করার পর দ্বিতীয় খলিফা কে হবে এ ব্যাপারে সাহাবে কেরামদের ভিতরে মাশওয়ারা শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আবু বকর সিদ্দিকের পরে দ্বিতীয় নম্বরে যিনি খলিফা হওয়ার জন্য যোগ্য ব্যক্তি ইনি আর অন্য কেউ নয়, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী যিনি গর্দান কাটার জন্য বাড়ি থেকে খোলা তরবারি নিয়ে বেরিয়েছিলেন, অথচ নিজের জীবনটা প্রিয় নবীর বডিগার্ড হিসাবে সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নম্বরে মুসলিম জাহানে যদি খলিফা হয় গোটা পৃথিবীটা সুন্দরভাবে পরিচালিত হবে। আল্লাহর নবী সাহাবীরা সবাই তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। ও জামানার নিয়ম ছিল কেউ যখন খলিফা হবেন তানাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবে না, বরঞ্চ তানার কাছে যাবেন, মুসাফা করবেন, বায়াত করবেন এবং বায়াত গ্রহণ করে বলবেন, হুজুর আমরা আপনাকে খলিফা বলে মানলাম, আপনি হলাম মুসলিম জাহানের খলিফা। এভাবে খলিফা নির্বাচন হতো। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই যখন গিয়ে বায়াত গ্রহণ করলেন, ওমরে ফারুক তিনি বললেন, না না না, আমি খলিফা হতে চাই না, আমি খেলাফতের বিরাট দায়িত্ব নিতে চাই না। কিন্তু আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও নবী সাহাবী ওমর, আপনি খলিফা হতে না চাইলেও খেলাফত আপনাকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ জামানায় ভোটের আগে টিকিট পাওয়ার জন্য আমরা দেখেছি কত রকমের লম্বা লাইন, ভিতর দিয়ে কেউ টাকা পয়সা দেয়, কেউ বা নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ করে যদি একবার টিকিট নিতে পারি আর ভোটে একবার যদি জিতে যেতে পারি তাহলে আমার দ্বারা অনেক কিছু করে নেওয়া সম্ভব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি নেতা হতে চাচ্ছেন না, অথচ জনগণ তানাকে ছাড়ছেন না। ও আমার ভাইজানেরা, ও জামানায় সবাই ওমরে ফারুকের হাতে হাত দিয়ে খলিফা বলে তানাকে স্বীকৃতি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমেরিকায় নির্বাচন হলো, যেখানে একদিকে ছিল কমলা হ্যারিস নামক একজন মহিলা, আর একদিকে ছিল প্রাক্তন প্রেসিডেন্ট যার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প ভার্সেস কমলা হ্যারিসের যে প্রতিযোগিতা হলো, এই ভোটের প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু জিতেছে এবং আগামী জানুয়ারির 20 তারিখে হোয়াইট হাউস দখল করে আমেরিকার তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবে। আমার ভাইজানেরা, ও দেশে ভোট হয় আজও ব্যালেটে, কিন্তু আমার দেশে ভোট হয় বিভিন্ন মেশিনের সাহায্যে। আর রাসূলুল্লাহর সাহাবীর যুগে ভোট হতো, সাহাবীরা এসে ওই ব্যক্তিকে বায়াত করে যেতেন, তানার হাতে হাত দিয়ে মুসাফা করে যেতেন, তানাকে নেতা বলে মেনে নিতেন। এভাবে নেতা নির্বাচন হতো। ওমরে ফারুক দায়িত্ব নেওয়ার পরে তিনি বললেন, আজ থেকে আমার ঘুমটা হারাম হয়ে গেল। মদিনার কোন অলিতে গলিতে যদি কোনো ছাগলের বাচ্চা বা ফোরাত নদীর কূলে যদি কোনো একটা প্রাণী না খেতে পেয়ে মারা যায়, আমি ওমর আমার ভয় হয় কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ কালাম আদায় করে রাতের বেলা তিনি বেরিয়ে পড়লেন কার কি অভাব অভিযোগ এটা জানার জন্য, শোনার জন্য। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক মদিনার অলিতে গলিতে রাতের বেলা যখন ঘুরে বেড়ান, এ সময় হঠাৎ করে এক এলাকাতে তিনি যাওয়ার পর কিছু বাচ্চার কান্নার আওয়াজ তানার কানে এলো। ওমরে ফারুক ওখানে তিনি দাঁড়িয়ে গেলেন। ওই সময় ওই বাড়ির দরওয়াজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে দিল একজন বৃদ্ধা মহিলা। ওমরে ফারুক তানাকে জিজ্ঞাসা করে বললেন, মা
কি ব্যাপার এত রাতের বেলা এই মাসুম বাচ্চাগুলি কান্নাকাটি কেন করে? এই বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার বেটা ইসলামের জন্য, দ্বীনের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। আমার যে বৌমা ছিল, এই বৌমা স্বামী ইন্তেকাল করার কারণে স্বামীর চিন্তা ভাবনায়, বাচ্চাদের চিন্তা ভাবনায় অসুস্থ হয়ে পড়ল। একদিন আমার বৌমাটাও দুনিয়া থেকে বিদায় নিল। এখন আমি এ বাড়ির মহিলা বৃদ্ধা, যে বাচ্চাগুলি কান্নাকাটি করে, এরা হলো আমার সব নাতি পোতা। এদেরকে আমি খাবার জোগাড় করে দেব, সেই রকম শরীরে আমার সক্ষমতা নাই, কাজ কাম আমি করতে পারি না। এ বাচ্চাগুলি ক্ষুধার কারণে এভাবে কান্নাকাটি করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে দেখলেন এই মহিলা আর চুলার উপরে একটা হাড়ি ছড়িয়ে দিয়েছে, আর পাথরটা নাড়ে চাড়ে, আর এই চুলার উপরে এ হাড়ির ভিতরের পাথরগুলি যখন আওয়াজ হয়, এই বাচ্চাগুলিকে বুড়িমা সান্ত্বনা দিয়ে বলে, এ আমার নাতি পোতারা, এ আল্লাহর বান্দারা, কেঁদো না বাছারা, একটু পরেই রান্না হয়ে যাবে। আমি ওমর ফারুকের জামানার একজন বৃদ্ধা, আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওই মহিলাটা চেনে না, জানে না, জীবনে কোনোদিন দেখে নাই। ওমরে ফারুক কথাটা শোনার পরে, এমন ঘটনা দেখার পর তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওই মহিলাটা বলল, এ হাড়ির ভিতরে আওয়াজ দিতে দিতে বাচ্চাদের সান্ত্বনা দেব, একটু বনি খাদ্য হয়ে যাবে, তখনই তোমাদের খেতে দেব বাবা। এই বলতে বলতে বাচ্চাগুলি যখন ঘুমিয়ে যাবে, আমি তাদের দাদিমা, আমিও তখন ঘুমিয়ে যাব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এ ঘটনা শোনার পরে বললেন, মা একটুখানি অপেক্ষা করুন, আমি আসতেছি। ওমরে ফারুক নিজে চলে গেলেন ইসলামী কোষাগার বাইতুল মালে গিয়ে এক বস্তা তিনি আটা নিলেন, আর নিজের কাঁধের ওপরে তুলে নিলেন। ওই আটার বস্তা কাঁধে করে নিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে আসলেন, আর মহিলাকে বললেন, মা এই বাচ্চাগুলির জন্য আপনি রুটি বানান, আর আমি তাদের হাসি মুখটা দেখে তারপরে বিদায় নেব। ওই বুড়ি মহিলা বড় খুশি হয়ে গেল, এই বাচ্চাগুলির জন্য রুটি বানালো। এ বাচ্চাগুলিকে ঘুম থেকে তুলে, ক্ষুধার্ত বাচ্চাদের ওই বুড়িটা যখন রুটিগুলি খাওয়ালো, এ সময় এ বাচ্চাগুলি খুশি হয়ে গেল, তাদের ভিতরে বিরাট আনন্দের জোয়ার আসলো। ওমরে ফারুক এই হাসি মুখটা দেখে নিজেও খুশি হলেন। এ সময় বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম এ জামানার খলিফা, আমি হলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এ মহিলা শুনে রেখে দাও, খালি আজকের জন্য নয়, এ বাচ্চাগুলি যতদিন বড় না হবে, এই বাচ্চাগুলি যতদিন ছোট থাকবে, আয় ইনকাম করতে না শিখবে, ততদিন ইসলামী কোষাগার বাইতুল মাল থেকে তাদের খাদ্যের ব্যবস্থা আমি ওমর করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বুড়িটা রাজি হয়ে গেল, খুশি হয়ে গিয়ে বললেন, ও নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যে ওমর ইবনুল খাত্তাব এটা আমি বুঝতে পারি না, জানি না, আপনি নিজে তো আটার বস্তা বহন করেছেন। ওমরে ফারুক বললেন, আমি হলাম এ জামানার খলিফা, আমি নেতা, তাই আমার দায়িত্ব কোন গরিবের বাড়িতে এমন খাদ্য পৌঁছে দেওয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বানানো নেতার অবস্থা, সুবহানাল্লাহ, এত সুন্দর তার আচার আচরণ ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি বার হতেন যে মদ পান করছে কিনা মদিনার কোন যুবক, কারণ আল্লাহ পাক পরিষ্কার কোরআন মাজিদে মদকে হারাম করেছেন। ওমরে ফারুক রাতের বেলা বেরিয়েছেন, একজন যুবক সে ওমরে ফারুককে লুকিয়ে মদ
বাজার থেকে কিনে চাদরের মধ্যে করে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। ওমরে ফারুক অন্ধকার রাতের বেলা ওই যুবকটাকে দেখে বললেন, এ যুবক, কোথায় গিয়েছিলে তুমি? কে তুমি? ওখানে দাঁড়াও। ওই যুবক চিন্তা করে, সর্বনাশ, কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি ওমরের ভয়ে রাতের বেলা মদ নিয়ে বাড়ি যাচ্ছি, যে রাস্তাঘাটে খেয়ে মাতলামি করার জায়গা নেই, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর ওমরে ফারুক জানতে পারবে না। আজকে তো সেই ওমরে ফারুকের সামনে আমি পড়ে গেলাম। এই যুবক তখন ভয় পেয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক দাঁড়িয়ে যাও, আমি তোমায় দেখতে চাই। কে তুমি? এত গভীর রাতে কোন জায়গায় তুমি গিয়েছিলে? আর তোমার চাদরের মধ্যেই বা কি একটা লোকানোর চেষ্টা করছো? যুবক তো ভয়ে কাঁপতে শুরু করলো। হায় রে হায়, সর্বনাশ, উমার আজকে জেনে গেল। আর উমারে ফারুক যদি আমাকে ইনভেস্টিগেশন করে, আমাকে তল্লাশি করে, আমার চাদরের ভিতরে মদ পায়, তাহলে আমার উপরে কঠিন শাস্তি দেবে। ও আমার ভাইজানেরা, কি করা যায়? যুবক এ সময় বড় চিন্তার ভিতরে পড়ে গেল। ওমরে ফারুকের অর্ডার মানে এক কদম ওখান থেকে পা তোলার মতো সাহস যুবকের নাই। যুবক ওই মদের পাত্রটা চাদরের ভিতরে নিয়েছে, আর ওমরে ফারুক টুকটুক করে এগিয়ে যাচ্ছে দেখার জন্য যুবকের কাছে কি আছে। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এগিয়ে যায়, যুবক এ সময় মনে মনে আল্লাহ পাকের দরবারে খালেস নিয়াতে তওবা করে নিল। ও রব্বুল আলামিন, আল্লাহ, আজকে যদি ওমরে ফারুকের হাত থেকে আপনি আমায় পরিত্রাণ দেন, ওমরে ফারুকের হাত থেকে আল্লাহ পাক আজকে আমি যদি বেঁচে যাই, আমি যুবক আপনার কাছে তওবা করলাম, ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন মদ পান করব না, মদটা আমি আর ছোব না। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা প্রকৃত তওবা করো, আর যারা প্রকৃত তাওবাতান নাসুহা করে, আমার আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে। এই যুবক তখন বলছে, আল্লাহ, ওমরের হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে দিন। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক যখন যুবকের কাছে এগিয়ে গিয়ে বলল, এ যুবক, তুমি বার করো তোমার চাদরের ভিতরে কি আছে, আমার হাতে দাও, আমি দেখব। এ সময় যুবক ওমরে ফারুকের কাছ থেকে বাঁচার জন্য জবানে মিথ্যা বলল। এ সময় যুবক বলেছে, ওমর, ও আমিরুল মুমিনিন, আমার কাছে মদ নাই, বরঞ্চ আমার কাছে দুধ আছে, আমার কাছে মিল্ক আছে। এ কথা যেই বলল, ওমরে ফারুক বললেন, তোমার কথাকে আমি বিশ্বাস করি না, একবার বার করে দাও, আমি দেখতে চাই কি আছে। যুবক ভয়ে ভয়ে ওই সময় মদের পাত্রটা যখন ওমরে ফারুকের দিকে বার করে দিল, আর তার চেহারাটা, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, কারণ আমি তো মিথ্যা বলেছি, আমার কাছে দুধ আছে, আছে তো মদ, এখনই ধরা পড়ে যাব। এ সময় যুবক ওমরে ফারুকের দিকে যখন মদের পাত্রটা বাড়িয়ে দিল, ওমরে ফারুক মদের পাত্রটা নিয়ে আর যুবককে বলল, যুবক যাও যাও, তুমি সত্য বলেছো। এ কথাটা যেই বলল, যুবক অবাক হয়ে গেল। যুবক বলল, কি ব্যাপার? আসলে ছিল তো মদ। আর ওমরে ফারুক বলছে, আমি সত্য বলেছি। যুবক ওই পাত্রের দিকে তাকিয়ে দেখে, আমার আল্লাহ ওই মদের কালারটাকে দুধের মতো সাদা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, যুবক অবাক হয়ে গেল, আল্লাহ পাকের দরবারের সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি বড় দয়াময়, আপনি বড় রহমানুর রহিম। আল্লাহ, আমি আপনার কাছে খালিস নিয়াতে তওবা করেছি,
জীবনে আর কোনোদিন মদ পান করব না, আর মিথ্যা বলেছি। আল্লাহ আপনি আমার ইজ্জতকে এভাবে রক্ষা করেছেন ওমরে ফারুকের হাত থেকে। ওমরে ফারুক আজকে আমায় বাঁচিয়ে দিয়েছে, ওমরে ফারুক আজকে আমায় পরিত্রাণ করে দিয়েছে। ওই যুবক তওবা করলো, আর জীবনে কোনোদিন মদটা ছুঁয়ে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না? আমাদের দেশে যখন দেখা যায় সব কিছু বন্ধ, অথচ তখন মদের দোকান খোলা থাকে। কথা ঠিক কিনা ভাই? এই মদ হারাম, আল্লাহ পাক এটি স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। তাই মুসলমান মদ পান করার কোনো জায়গা নেই। আল্লাহ পাক এই মদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ মদ খেলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। রাতের বেলা টলতে টলতে এসে বলে নিজের বউটাকে যে মা দরজা খুলে দাও, বউটারে মা বলে, আর এমন করে মাকে স্ত্রী বলে সম্বোধন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি এমন একজন খলিফা ছিলেন, যিনি নাহওয়ানদের জামিনে গিয়েছিলেন। ইসলামের বিপক্ষে কিছু মানুষ ছিল এবং অন্যায় অপরাধের ভিতরে তারা জড়িত ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে তিনি লড়াই করলেন নবী সাহাবে কেরামদের সঙ্গে নিয়ে। আমার ভাইজানেরা, ওই নাহওয়ানদের যে শাসনকর্তা তার নাম হলো হরমুজান। এ হরমুজান নবী সাহাবীদের কাছে হেরে গেল এবং সে বন্দী হয়ে গেল। গ্রেফতার করে নবীজি সাহাবীরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই হরমুজানকে বলল, এ নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, তোমার এলাকা আলাদা, আমার এলাকা আলাদা, কিন্তু মাঝে মাঝে আমার এলাকার ভিতরে ঢুকে তুমি দখল কেন নিতে চাও? আমার ভাইজানেরা, আজকে যেমন মাঝে মাঝে চীন এসে ভারতের কিছু অংশ দখলে তারা নিতে চায়, চীন তারা ভারতের কিছু অংশ তারা দখলে নিতে চায়। মাঝে মাঝে চীনের সেনাবাহিনীর সঙ্গে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর একটা লড়াই হয়। ও আমার ভাইজানেরা, এমন করে নাহওয়ানদের শাসনকর্তা যখন ওমরে ফারুকের এলাকায় ঢুকে তার এলাকাটা বাড়ানোর চেষ্টা করে, আর এ লড়াইয়ের ময়দানে ওই নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান নবী সাহাবীদের কাছে গ্রেফতার হয়ে ওমরে ফারুকের কাছে তাকে আনা হলো। ওমরে ফারুকের কাছে যখন নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান আসলো, এসে বলছে, ও নবী সাহাবী ওমর, এবারের মতো আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। না না না, এরপরে আমি মুসলমানদের বিরুদ্ধে বা আপনার এই এলাকার দখলদারি আমি নেব না। ও আমার ভাইজানেরা, এ সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে ছেড়ে দিলেন, বললেন, যাও, এই শর্তে তোমায় ছেড়ে দিলাম, কোনোদিন আমার এলাকায় এসে তুমি দখলদারি নিতে পারবে না। হরমুজান চলে গেল, কিন্তু না না না, সে তার ওয়াদাকে ভুলে গেল। পরবর্তীতে আবার আসলো, আর ইসলামের যে এলাকা, এই জায়গাটা হরমুজান দখলে নেওয়ার জন্য লড়াই করলো। এ লড়াইয়ের ময়দানে আবার হরমুজান সে হেরে গেল। বন্দি করে ওমরে ফারুকের দরবারে আনা হলো। ওমরে ফারুকের কাছে ক্ষমা চাইলো, এরপরেও তিনি মাফ করে দিলেন। তৃতীয়বার যখন একই ঘটনা ঘটলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ধরে আনা হলো, ওমরে ফারুক বলছেন, হরমুজান, না না না, এরপরে এবারে আর ছাড়ার কোনো জায়গা নাই। দুইবার তোমায় সুযোগ দিয়েছি, দুইবার তুমি তোমার কথাকে অমান্য করেছো। এখন আমি তোমার উপরে শাস্তি হিসাবে তোমাকে ফাঁসির কাঠগড়ায় চড়াবো, কিংবা তোমার গর্দানে তরবারি মেরে দুনিয়ার জমিন থেকে জনমের মতো তোমায় বিদায় করে দেয়া হবে। একবার বলো, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি? এ সময় নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান বলল, ও নবী সাহাবী ওমর, এক গ্লাস পানি আমি খেতে চাই, এ পানির আমার বড় পিপাসা লেগেছে, এক গ্লাস পানি আমায় দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন,
এই হরমুজানকে এক গ্লাস পানি দাও। যখন এক গ্লাস পানি নিয়েছে হাতে, তখন এই পানিটা সে খাচ্ছে না। ওমরে ফারুক বলেন, কি ব্যাপার, পানি খাচ্ছ না? হরমুজান বলছে, আমার ভয় হয় এই পানিটা যেই খাওয়া শুরু করব, আর আপনার সেনাবাহিনী হয়তো আমার গর্দানে তরবারি মেরে আমায় খতম করে দেবে। ওমরে ফারুক বললেন, আমি তোমায় কথা দিচ্ছি, ওই এক গ্লাস পানি যতক্ষণ তোমার খাওয়া শেষ না হবে, ততক্ষণ কেউ তোমার গর্দানে তরবারি মেরে তোমায় আঘাত করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এ কথা যেই বলেছে, হরমুজান এক গ্লাস পানি জমিনে ফেলে দিয়েছে। জমিনে পানি যেই পড়ে গেল, জমিন তো পানিটা শুষে নিয়েছে। হরমুজান বলছে, ও নবী সাহাবী ওমর, একটু আগে আপনি ওয়াদা করেছেন এক গ্লাস পানি না খাওয়া পর্যন্ত আপনারা কেউ আমায় হত্যা করবেন না। এখন ওই পানিটা তো আমার পেটে যায়নি, এখন এটা জমিনে পড়ে গেল। এখন আপনার শর্ত অনুযায়ী আপনি কিন্তু আমায় মারতে পারবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই ছলা কৌশল দেখে বললেন, হে নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, তুমি অত্যন্ত একটা কূটকৌশল অবলম্বন করেছো নিজের জীবন বাঁচানোর জন্য। তবে আমরা হলাম জাতিতে মুসলমান, আমাদের জবান এক। নবীজি বলেছেন যে মুসলমান যা কথা বলবে, এই কথার সে নড়চড় করবে না। তাই আমি ওমর যখন কথা দিয়েছি এক গ্লাস পানি তোমার পেটে না যাওয়া পর্যন্ত তোমায় হত্যা করা হবে না। আর ওই গ্লাসের পানিটা যেহেতু না খেয়ে জমিনে ফেলে দিলে, তাই আমার শর্ত অনুযায়ী তোমাকে আমি ছেড়ে দিলাম, কারণ পানিটা তোমার পেটে যায়নি। যাও, এখান থেকে তুমি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হরমুজান চলে গেল। বাড়িতে যাওয়ার পর রাতের বেলায় বালিশে মাথা দিয়ে চিন্তা করে, যদি ওমরে ফারুক একজন লোভী শাসক হতো, তাহলে আমায় হত্যা করে দিত, কারণ আমি তো তার চরম দুশমন। এর আগে দুইবার আমার ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার আমি কৌশল অবলম্বন করলাম, তারপরে আমায় ছেড়ে দিল। তার মানে ইসলামের যারা অনুসরণ করে, ইসলাম এমন একটি ধর্ম, এ ধর্মের ধর্মগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ এত সুন্দর। ওই হরমুজান পরবর্তীতে ইসলামকে জেনে বুঝে ওমরে ফারুকের দরবারে এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এমন করে এ দুনিয়ার জমিনে আমরা যারা মুসলমান, আমরা যদি আমাদের আদর্শকে ঠিক রাখি, অন্য ধর্মের মানুষেরা আমাদের আদর্শগুলি দেখে তারা অনুপ্রাণিত হবে। কিন্তু না না না, আজকের যুগে আমরা ইসলামটাকে কেটে ছোটখাটো করে ফেলেছি। শুধু নাই নয়, আমরা আমাদের সুবিধা মতো ইসলামটাকে আমরা মেনে চলেছি। আল্লাহ পাক আমাদেরকে মুয়াজ্জিনকে দিয়ে 5 বার আহ্বান করে বলেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আল্লাহ পাক 5 বার আমাদের আহ্বান করেন। আল্লাহ পাকের আহ্বানে আমরা সাড়া দিই না। আপনার এই মোবাইলে কেউ যদি ফোন করে, যদি কলটা আপনি ধরতে না পারেন, কলটাকে ব্যাক করেন, কারণ আপনার চিন্তা ভাবনা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিল। আল্লাহ পাক বান্দা বান্দির সঙ্গে যোগাযোগ করতে চান, কথা বলতে চান। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম হলো নামাজ। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও। বান্দা আমার দরবারে সিজদা দিয়েছে মানে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সরাসরি কানেকশন শুরু হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই নামাজ যদি আজও আপনি আদায়
করেন, আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দেবেন। ও আমার ভাইজানেরা, এইজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু একদল মানুষ আছে, আমরা যারা মাঝে মাঝে নামাজ পড়ি, আবার মাঝে মাঝে ছেড়ে দেই। কেউ কেউ নামাজ পড়ে, বাড়িতে পড়ে না, আবার কুটুম বাড়ি গেলে মোটেও কামাই দেয় না। আছে না নাই? বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু কুটুম বাড়ি গেলে ছাড় দেয় না। এখন একজন মানুষ বাড়িতে মাঝে মাঝে পড়ে, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি গেলে নামাজ মোটেও ছাড় দেয় না। একদিন এই লোকটা তার বেইর বাড়িতে যাবে, তো স্ত্রীকে বলছে যে আমাকে বেই সাহেব হজ থেকে ফিরে আসার সময় একটা লম্বা পাঞ্জাবি গিফট করেছিল, ওই পাঞ্জাবিটা দাও, ওটা পরে আমি বেই সাহেবের বাড়ি যাব। যখন এই বড় পাঞ্জাবি পরে বেই সাহেবের বাড়ি গিয়েছে মাগরিবের সময়, ভাই মাগরিবের সময় বেই সাহেবের বাড়ি গেল। বেই মশাই বলছে যে এসছেন, খুব ভালো হয়েছে, তো চলেন একটু মসজিদ থেকে মাগরিবের নামাজটা আদায় করে আসি। এখন মসজিদে যখন গিয়েছে, সেখানে গিয়ে দেখছে যে মসজিদে ইমাম সাহেব নাই। ইমাম সাহেবের সাপ্তাহিক ছুটি, আর ইমাম সাহেব যখন সাপ্তাহিক ছুটি নেয়, তো ওই গ্রামের যারা মুসল্লি তারা কোন রকম নামাজটা যে কেউ একজন পড়িয়ে দেয় বা চালিয়ে নেয় কোন রকম। তো এমন সময় মাগরিবের আজান হয়েছে, মুসল্লিরা চলে এসছে, যেহেতু ইমাম সাহেব বাড়ি, তো অনেকে রাস্তার দিকে তাকিয়ে আছে, যদি কোনো হুজুর আসে তাকে দিয়ে নামাজটা পড়ানো যাবে। তো হঠাৎ দেখছে একজন বড় পাঞ্জাবি পরে একজন মানুষ এসেছে। তো মুসল্লিরা ভাবলো যে এই মানুষটা নতুন মানুষ, বড় পাঞ্জাবি মানে ইনি একজন হুজুর মানুষ। বললো, হুজুর আপনি আসুন, একটু নামাজটা পড়িয়ে দিন। ইনি বলছেন, না না, আমি নামাজ পড়াবো না, আপনারা পড়ান। তো এ সময় সবাই বলছে যে আপনি একজন হুজুর মানুষ, আর আমরা আম মানুষ, আপনি পিছনে থাকবেন, আর আমাদের ইমাম সাহেব আজকে আসেনি, আপনি নামাজটা যদি পড়িয়ে দেন তো খুব ভালো হয়। তো ইনি পড়াবে না, জনগণ ছাড়বে না। পরিশেষে চিন্তা করছে যে এত বড় পাঞ্জাবি পরে বলি কি করে যে নামাজ পড়াতে পারি না। পরিশেষে জনগণ ঠেলে দিয়েছে, আর মুসল্লিরা পিছনে দাঁড়িয়েছে, আর এই মানুষটা বড় পাঞ্জাবি পরে মেহরাবে দাঁড়িয়ে গিয়েছে যেখানে ইমাম দাঁড়ায়। ভাই মনে মনে চিন্তা করছে, আল্লাহ, যদি জোহর আর আসরের নামাজ হতো তো কোন রকম আস্তে আস্তে কেরাত পড়ে চালিয়ে দেওয়া যেত, যেহেতু মাগরিবের নামাজ, তার মানে কেরাত তো জোরে জোরে পড়তে হয়, উপায় নেই। এখন সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়েছে, দ্বিতীয় রাকাতে আপনার ওই প্রথম রাকাতে সূরা নাস তেলাওয়াত করেছে। কোরআন শরীফের 114 নম্বর সূরা তেলাওয়াত করে এক রাকাত নামাজে সেজদায় চলে গিয়েছে। সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি কোরআন শরীফের 114 নম্বর সূরাটাই পড়ে দিয়েছি, এখন দ্বিতীয় রাকাতে উঠে পড়বো কি, এর থেকে আরো ভালো আলোয় আলোয় কেটে পড়া। ভাই অনেকটা সময় পেরিয়ে গেল। এখন ইমাম যখন ওঠে না, কিছু বাচ্চারা মসজিদে যায়, আর বাচ্চাদের ধৈর্য একটু কম। দেখবেন ইমাম ওঠার আগে বাচ্চারা আগে উঠে পড়ে, ইমাম সেজদায় যাওয়ার আগে বাচ্চারা আগে সেজদায় যায়। তো কয়েকজন বাচ্চা উঠে দেখছে যে ইমামের জায়গা পুরো ফাঁকা, তো বলছে, আব্বা হুজুর তো নাই। তো সবাই উঠে গেছে, মুসল্লির আস্তে আস্তে। এখন মেহরাবের দিকে তাকিয়ে দেখে সত্যি যে নতুন লোকটা যে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছিল আমাদের নিয়ে, লোকটা নেই, লোকটার ওই জায়গাটা পুরো ফাঁকা। তো সবাই উঠে এ আর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে যে ভাই, সে নতুন হুজুরটা গেল কোথায়? এখন সবাই মিলে কার বাড়িতে লোকটা এসেছিল সন্ধান নিয়ে জানতে পারলো এটা অমুকের বেই। সবাই তারে ধরে বলছে, তোমার সেই বেই গেল কোথায়? ইনি বলছে, তাই তো আমিও চিন্তা করছি, বেই মশাই অনেকদিন পরে আসলো, তো গেল কোথায়? মনে হয় বাড়ি গেছে। আমার ভাইজানেরা, বেই নিজের বাড়ি গিয়ে দেখে না, এখানেও তো নেই। এখন বেই মশাই সোজা নিজের বাড়ি চলে গিয়েছে। যাওয়ার পরে বড় পাঞ্জাবি এটা খুলে স্ত্রীকে বলছে, এটা ভাঁজ করে তুলে রেখে দাও, আমার মরার আগে আর বের করবে না। বলছে কেন? বলছে বড় পাঞ্জাবি পরলে যে এত জ্বালা, এর আগে আমার জানা ছিল না, এটা পরা যাবে না, পরলেই বিপদ আপদ হতে পারে। ভাই আসলে
আল্লাহ পাক তিনি আমাদের জন্য কোরআন মাজিদের 30 পারা সূরা মাউনের ভিতরে সুন্দর করে শুনিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ পাক শুনিয়ে দিলেন ওই সমস্ত নামাজিরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে এরাও ক্ষতিগ্রস্তর ভিতরে, ওয়ায়াবনাউনাল মাউন, আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাড়া প্রতিবেশীদের ধার দেয় না এরাও ক্ষতিগ্রস্তর ভিতরে। ও আমার ভাইজানেরা, এজন্য নামাজ হবে আল্লাহর জন্য, আপনার আমার দান সদকা হবে আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য। যদি শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য আমাদের ইবাদত বান্দেগি হয়, এটার দাম আল্লাহর দরবারে অনেক অনেক গুণে বেশি। ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার হাদিসে শুনিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ, তোমরা কাউকে ভালোবাসো আল্লাহ তাআলার জন্য, ও আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে শত্রুতা করো আল্লাহ তাআলার জন্য, ও আতা লিল্লাহ, আর কাউকে দান করো ওটাও আল্লাহ তাআলার জন্য, ও মানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকো ওটাও আল্লাহ পাকের জন্য। যদি এমনটা হয়, নবীজি শুনিয়ে দিলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তিটার ঈমান পরিপূর্ণ অবস্থায় থাকবে। ও আমার ভাইজানেরা, এজন্য লৌকিকতার কোনো দাম নাই। যতটুকু ইবাদত বান্দেগি আপনি করবেন ওটা যদি আল্লাহর জন্য হয়, ওই ইবাদতের বদৌলতে আল্লাহ পাক তিনি আমাদেরকে দয়া জান্নাত দিয়ে দেবেন। আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহর হাবিব শুনিয়ে দিলেন, বান্দা যখন আমার আল্লাহ দরবারে সেজদা দেয়, ও সেজদাটা মসজিদের আপনার মার্বেলের উপরে নয়, নামাজের পাটির উপরে, মুসাল্লার উপরে নয়, ও সেজদাটা কোথায় পড়ে জানেন? এ সেজদাটা পড়ে আসসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে বান্দা বান্দির সেজদাটা পড়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা ফজরের নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যারা জোহরের নামাজ আদায় করে আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দেন। আসরের নামাজ আদায় করলে পরে আল্লাহ শরীরে সক্ষমতা দান করে দেন। মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার আমার সন্তানাদিগুলিকে পিতামাতার আনুগত্য বানিয়ে দেয়। আর এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, যে ওমরে ফারুকের কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, ওই ওমরে ফারুকের কাছে একজন বুড়ি মহিলা চলে গেল। ওই বুড়ি মহিলা বললেন, ও আমিরুল মুমিনিন, আমি একটা পেয়ালা করে তেল নিয়ে যাচ্ছিলাম, ওই তেলটা আমার হাতটা নড়ে জমিনে পড়ে গেল। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জমিন এই তেলটা পরিপূর্ণভাবে চুষে নিল। এখন এর বিচার আপনি আমায় করে দিন। ও আমার ভাইজানের, একবার বলুন, জমিনে যদি শুকনো জমিনে তেল বা পানি জাতীয় কিছু পড়ে, জমিন তো টেনে নেবে, এটা জমিনে ধরব। বুড়ি মানুষটা ওমরে ফারুকের কাছে জবাব চাইতে গেল, বিচার চাইতে গেল। ওমরে ফারুক বললেন, আমার দরবারে কেউ বিচার চাইতেছে, বিচার না নিয়ে ফিরে যায় না। ও বুড়িমা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার বিচার করে দিচ্ছি। এ কথা বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সাদা কাগজের উপরে কি যেন তিনি লিখে দিলেন। এটা লেখার পরে 4 ভাঁজ করে ওই বুড়ি মহিলাটার হাতে দিয়ে বললেন, মা, আপনার তেলটা যে জমিনে পড়ে গেল, এ জমিনের উপরে
আপনি কাগজের টুকরোটা রেখে দিন, আর জমিন আপনার তেলটা ফেরত দিয়ে দেবে। বুড়ি মহিলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার লিখে দেওয়া ওই কাগজের টুকরোটা নিয়ে ওই জমিনের উপরে যখন রেখে দিল, ও আমার ভাইজানেরা, ওই বুড়ি মহিলাটা দেখতে পেল জমিন শুষে নেওয়া তেল উপরে ফেরত দিয়ে দিল। বুড়ি মহিলা দু হাত দিয়ে এ তেলটা তার পাত্রের ভিতরে ভর্তি করে নিল। বুড়ি মহিলাটা অবাক হয়ে গেল, আর মনে মনে চিন্তা করলো, কি এমন জিনিস কাগজে লেখা আছে যেটা জানার পর জমিন আমার তেল ফেরত দিয়ে দিয়েছে? এমন কাণ্ড জীবনে কোনোদিন আমি দেখি নাই, এটা কি করে সম্ভব? এ বুড়ি মহিলাটা কাগজের টুকরোটা যখন খুললো, এ সময় কাগজের টুকরার ভিতরে ওমরে ফারুক লিখে দিয়েছিলেন, জমিন, আমি খাত্তাবের বেটা ওমর বলি, যদি তুমি এ বুড়ি মহিলা আর তেলটা ফেরত না দিয়ে দাও, আমি ওমরে ফারুক তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। ও আমার ভাইজানেরা, এ বেনামাজিকে দাফন করে দেব, এ কথাটা জানার পর জমিন তেলটা ফেরত দিয়ে দিল। তার মানে একবার চিন্তা করে দেখুন, যে মানুষটা নামাজ আদায় করে না, যে বেনামাজি, ওই বেনামাজির কবরের শাস্তি কত ভয়াবহ। জমিনও ভয় পায়, জমিন চায় আমার ভিতরে কোনো বেনামাজি যেন না আসে। আমার ভাইজানেরা, এই জন্যে আমি আপনাদের কাছে হাত জোড় করে বলে যাব, আল্লাহর নামাজ আদায় করুন। নামাজ আদায় করলে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, সন্তান আদি ভালো হবে, আপনার ভালো কপালে মেয়ের জামাই জুটে যাবে। ও আমার ভাইজানেরা, নামাজ আদায় করলে টাকা পয়সা আল্লাহ আপনায় বরকত দান করে দেবে। এই নামাজের হিসাব কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক প্রথম নেবেন। যে ব্যক্তি নামাজের আর হিসাব পরিপূর্ণভাবে দিতে পারবে, অন্যান্য হিসাব বলি আমার আল্লাহ সহজ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তানার নামাজ কাজা ছিল না, এই কারণে তিনি আল্লাহর এত বড় ওলি বান্দা হয়েছিলেন। হুজুর আল্লামা মুজাদ্দিদুজ্জামান তিনি জলসাতে যাবেন, মুরিদ মুতাকিদিনদের নিয়ে বেরিয়েছেন। ও জামানায় মাটিন ট্রেন চলতো। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান মাটিন ট্রেনে করে জলসায় যাবেন, স্টেশনে পৌঁছে গিয়েছেন। ট্রেন আর ওই সঙ্গে সঙ্গে ট্রেন ও স্টেশনে প্রবেশ করলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা আমার মুরিদেরা, এখানে আমরা আসরের নামাজ আদায় করে নেব। মুরিদেরা বলেন, হুজুর এখন আসরের নামাজ আদায় করতে গেলে এই ট্রেন তো আমাদের কাছ থেকে চলে যাবে, পরবর্তী ট্রেন অনেক লেটে, আপনি জলসা ধরতে পারবেন না, কি করা যাবে? মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা আসরের নামাজ আদায় করে নাও, আল্লাহ পাকের নামাজ কাজা করে জলসাতে যাওয়াটা চলবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান নামাজের জন্য সবাইকে ওযু করে নিতে বললেন। মাটিন ট্রেনও স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এই ড্রাইভারের কাছে গিয়ে বললেন, ও বাবা ড্রাইভার সাহেব, একবার দাঁড়িয়ে যান একটু সময়, আমরা 4 রাকাত আসরের নামাজ আদায় করে আপনার ট্রেনের উপরে আবার উঠে যাব। মাটিন ট্রেনের ড্রাইভার রেগে গিয়ে বলল, এ ফকির সাহেব, না না না, এটা হলো সরকারি ট্রেন, কারোর জন্য ট্রেন দাঁড়ায় না, আমার এই ট্রেনে অনেক প্যাসেঞ্জার রয়েছে, সময় মতো পৌঁছানো দরকার, এ কারণে আপনার জন্য ট্রেনটা এক মুহূর্ত দাঁড়াবে না। আল্লাহর ওলি বললেন, বাবা আর দেরি করো না, নামাজে তো
নামাজের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি নামাজের ইমামতি করলেন, আর হুজুরের মুহিব্বিন গণেরা পিছনে তানারা দাঁড়িয়ে গেলেন। আমার ভাইজানেরা, ট্রেনের ইঞ্জিনটা স্টার্টে ছিল, হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ড্রাইভার গার্ড নেমে গেল, অনেক চেষ্টা করলো, এই ট্রেনটাকে পুনরায় পরিচালনা করতে পারলো না, স্টার্ট করাতে পারলো না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের 4 রাকাত নামাজ আসরের আদায় করা হয়ে গেল। হুজুর বললেন, বাবা তাড়াতাড়ি সবাই ট্রেনে উঠে পড়ো। হুজুরের মুরিদেরা তাড়াতাড়ি সবাই ট্রেনে উঠে পড়লেন। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান ট্রেনে একা যখন শেষে তিনি উঠলেন, আর মুরিদেরা আগে আগে উঠে গিয়েছিলেন। দাদা হুজুর ট্রেনের বগিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় ওই ট্রেনের ইঞ্জিনটা আবার চালু হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি হলো আল্লাহর ওলির কারামাত। মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাকে বাংলার জমিনের জন্য শুধু নয়, গোটা এলাকার জন্য বিরাট একটা নেয়ামত করে পাঠিয়েছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান খালি জলসা তিনি করেন নাই, একদিকে জলসা মাহফিল করেছেন, আর আমাদের ঈমানটাকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মসজিদ, খানকা আর বিভিন্ন জায়গাতে তিনি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। আপনাদের বনগাঁর জমিনে মুজাদ্দিদুজ্জামানের বড় সাহেবজাদা যিনি হলেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইজানেরা, এই বনগাঁ সিনিয়র মাদ্রাসায় তার বিরাট অবদান ছিল। এবং শুধু তাই নয়, হুজুরের মেজো সাহেবজাদা যিনি হাক্কানি একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হলো পীর আল্লামা আবু ইব্রাহিম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় একজন নেয়ামতপূর্ণ মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, এমন করে তিনি ওযু বানিয়েছেন, আর 2 রাকাত নামাজ আদায় করে তিনি একটুখানি শুয়েছেন। আর আমার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওযু অবস্থায় তাকে অত্যন্ত আসানির সঙ্গে দুনিয়ার জমিন থেকে ডেকে নিয়েছিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানার চেহারা ছিল নুরানি চেহারা, জানার চেহারা দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যেত। তিনি জীবনে কোনোদিন হেঁকে ডেকে আওয়াজ দিয়ে মানুষকে বকাঝকা করে কথা বলেন নাই। এত সুন্দর নরম আদর্শ ছিল তানার ভিতরে। আমাদের প্রিয় নবীর ভিতরে এইরকম সুন্দর নরম আচরণ ছিল। ও আমার ভাইজানের, মাদ্রাসার ছেলেদেরকে তিনি নিজের সন্তানের মতো মনে করতেন। নজরানা যা তানাকে দেওয়া হতো, এই টাকাগুলি নিয়ে তিনি মাদ্রাসার বোর্ডিংয়ে দিয়ে বলতেন, ও বাবা শাহাদাত বাবুর্চি, কি রান্না হয়েছে? হুজুর আজকে শুধু ডাল আলু কেনার টাকা নাই। হুজুর জলসা করে যা টাকা নিয়ে যেতেন, সব টাকা দিয়ে বলতেন, বাবা যাও এগুলি দিয়ে আলু কিনে মশলা কিনে রান্না বান্না করো। হুজুর মাদ্রাসার ছেলেদেরকে নিজের সন্তানের মতো মনে করতেন বাবা। শুধু তাই নয়, মাদ্রাসার ছেলেরা ডাল আলু খাবে আর হুজুর ভালো মন্দ খাবেন না, না না, ওই ডাল আলু ভাত পুডিংয়ে নিয়ে উনি নিজেও একাধিকবার খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা জীবন ধরে মাদ্রাসার খেদমাতে বিভিন্ন জায়গাতে তিনি সময় ব্যয় করে দিয়েছেন। আমার আল্লাহর একজন নেক বান্দা ছিলেন, আর আমার আল্লাহ তানার তাকদীরটাও কত বড় করেছেন। ইন্তেকালের পর তানার যেখানে মাজার দেয়া হয়েছে, মুজাদ্দিদুজ্জামানের মাজারের ভিতরেই, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? মানুষেরা যেখানে দাঁড়িয়ে জিয়ারত করে, আপনি যেখানে দাঁড়াবেন ঠিক তার ডান পাশে পীর আল্লামা আবু ইব্রাহিম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার এই মাজারে আকদাস, যিনি আল্লাহর একজন হাক্কানি ওলি বান্দা ছিলেন। যারা তানার সোহবত পেয়েছেন তানারা সৌভাগ্যবান। ওলিয়া ওলিয়ারা
দুনিয়ার জমিন এসেছিলেন, আল্লাহ তানাদের পাঠিয়েছিলেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চিত যারা আল্লাহর ওলি বান্দা, লা খাউফুন তারা কোনো ভয় পান না, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত-উম্মাতানিরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করে বলেছিলেন, আল্লাহ আপনি আমায় লম্বা হায়াত দিন, যাতে আমি দ্বীনের কাজ বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক আপনি আমায় যখন মওত দেবেন, জুমার দিনে মওত দেবেন, আল্লাহ পাক তানার দুই দোয়া কবুল করেছিলেন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান লম্বা হায়াত তিনি পেয়েছিলেন, কম বেশি 96 বছরের মতো আল্লাহ পাক তানায় হায়াত দিয়েছিলেন। যেদিন দুনিয়া থেকে মুজাদ্দিদুজ্জামান বিদায় নেন, ও দিনটা ছিল জুমার দিন। আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করেছিলেন। ও আমার ভাইজানেরা, বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বাংলা শামের মানুষকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছিলেন। তানার কবরস্থ করা, তানার কবরের ভিতরের অবস্থা কি হয়েছিল কিতাবের ভিতরে পাওয়া যায়। যিনি আল্লাহর ওলি, তানার ইন্তেকালের পর যখন কবর দেয়া হলো, বিরাট লম্বা একটি আলোচনা আমি আপনাদের আলোচনা করব, বলবো, তার মাঝখানে একটু প্রাণ খুলে নবীজির শানে মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ओ नबीर उम्मत उम्मतानिरा, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জুমার দিন ফজরের নামাজের সময় এ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ইন্তেকালের খবরটা যখন গোটা এলাকায় ছড়িয়ে গেল, দলে 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 মানুষেরা হুজুরকে একবার শেষবারের মতো দেখার জন্য তারা সবাই ব্যথিত হৃদয়ে ছুটে ছুটে আসে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ইন্তেকাল হলো শুক্রবার। শনিবার বাদ দিয়ে
রবিবার তানার নামাজে জানাজা হয়েছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের জানাজা নামাজের ইমাম কে হয়েছিলেন? ইমাম হয়েছিলেন হুজুরের বড় সাহেবজাদা, জানাকে কাইয়ুমুজ্জামান বলা হতো। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানের নামাজের তিনি ইমাম হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে জানাজা যখন কমপ্লিট হয়ে গেল, হুজুরের জিসম মোবারক নিয়ে যেখানে ফুরফুরা শরীফে হুজুরের মাজার আছে ওই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর এমন করে জায়গাটা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, এই জায়গাতে আমার কবর হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের একজন মুরিদ, যিনি একজন খলিফা, মেদিনীপুরে জানার বাড়ি, জানার নাম হলো সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় জবরদস্ত আল্লাহর ওলি। অপরদিকে মুজাদ্দিদুজ্জামানের ন সাহেবজাদা নাজমুস সাদা সিদ্দিকী ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের কবরের মাথার কাছে গিয়ে বসে গেলেন। আর মেদিনীপুরের পীর আল্লামা সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানের মাজার সোজাসুজি উল্টো দিকে যে জায়গায় ফতোয়া বিভাগের একটা অফিস আছে ওই জায়গাতে তিনি বসে গেলেন। আপনার কাশফুল কুবুর নামক সবক আমাল করতে তিনি বসে গেলেন। আর অন্যান্য মুরিদেরা জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, আপনি এই জায়গায় বসে আর মাথা নিচু করে চোখ বন্ধ করলেন? আল্লাহর ওলি মেদিনীপুরের পীর সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার পীরকে কবরস্থ করা হবে। আমি কাশফুল কুবুর নামক সবক আমাল করে দেখতে চাই আমার পীর মুজাদ্দিদুজ্জামানের কবরের হালাত কি হয়। মুজাদ্দিদুজ্জামানকে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো। এক এক করে তানার এই মাটি মানজিলের কাজ শেষ হয়ে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে এমন করে মুরিদেরা কাঁদতে কাঁদতে চোখের পানিতে শেষবারের মতো বিদায় নিয়ে চলে আসে। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানের কবরের মাথার দিকে বসে আছে। মাটি মানজিল যখন কমপ্লিট, অনেকে হুজুরকে ডাক দিয়ে বললেন, ও হুজুর আপনি আর কাঁদবেন না, এ দুনিয়ার জমিন থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক শুনিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এজন্য মুজাদ্দিদুজ্জামানও বিদায় নিয়েছেন। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না না না, আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি নাজমুস শাহাদাত এ কারণে এখানে বসে নাই, আমি আমার আব্বা জানের মাথার কাছে বসে গেলাম, একটু দেখতে চাই আমার আব্বা জানের কবরের হালাত কি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানেরা সবাই চলে আসলো। হুজুর একা ওই জায়গায় চোখ বন্ধ করে তিনি বসে রইলেন। খানিকক্ষণ পরে চোখটা খুলে আনন্দিত হয়ে খুশি মনে যখন ওখান থেকে উঠে চলে আসলেন, হুজুরের মুরিদ মুহিব্বিনরা বললেন, ও না ভাই না হুজুর, একবার বলুন না, আপনি মুজাদ্দিদুজ্জামানের কবরের মাথার কাছে বসলেন আর কাশফুল কুবুর নামক সবক আমাল করে কি আপনি জানতে পারলেন? হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আর মেদিনীপুরের পীর আল্লামা সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে বলেছিলেন, আমাদের পীরকে কবরস্থানে যখন নামানো হলো, কবরে যখন নামানো হলো, মাটি মানজিল করে সবাই যখন চলে আসলো, এ সময়
দেখতে পেলাম আল্লাহ পাকের দুজন ফেরেশতা, একজন মুনকার আর একজন নাকির, তানারা চলে আসলেন। তানাদের চেহারা ছিল বাচ্চা ছেলের আকৃতি ধারণ করে, সুন্দর চেহারা নিয়ে মুজাদ্দিদুজ্জামানের কবরের ভিতরে চলে এসেছে। মুজাদ্দিদুজ্জামানকে সালাম দিলেন। এরপরে আব্বাজান মুজাদ্দিদুজ্জামানকে তানার ভিতরে রূহটা দেয়া হলো। মুজাদ্দিদুজ্জামান যখন উঠে বসলেন, এ সময় আমার আব্বাজান এ সময় তিনি যখন উঠে বসেছেন, এবারে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমান দিনুকা। আল্লাহর নবীর চেহারা দেখি জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এ সময় আমরা দেখতে পেলাম দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার নবী, নূর নবী, আল্লাহর হাবিব মুজাদ্দিদুজ্জামানের মাজারের ভিতরে চলে এসেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আসতে দেখে দুইজন ফেরেশতা বুঝতে পারলেন ইনি এমন একজন আল্লাহর বান্দা জানার কবরে প্রশ্নগুলি করা হলো জবাব তিনি দিতে পারবেন নিশ্চিত। আমার ভাইজানেরা, ফেরেশতাগণেরা বিদায় নিল। নবীজিকে আব্বাজানের কবর মোবারকের ভিতরে দেখে আমরা দুইজনই আনন্দিত হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এজন্য আপনারা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের মুরিদ, এ ফুরফুরা সিলসিলার মানুষ আপনারা যারা, এটা খাঁটি সিলসিলা, হক সিলসিলা। বর্তমান যুগে অনেক দল মত বানিয়েছে। ও আমার ভাইজানেরা, এগুলির দিকে আপনারা কান দেবেন না। হক সিলসিলা মুজাদ্দিদুজ্জামানের এই তরিকা মেনে যদি চলতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর ওলির সুপারিশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর নবী আমাদেরকে চিনে নিয়ে দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য মুজাদ্দিদুজ্জামান এমন একজন পীর ছিলেন জানার হাতে হাত দিয়েছিলেন বসিরাত আল্লামা। বসিরাত আল্লামার ভিতরে আল্লাহ ইলম কম দেন নাই, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ইলমে বাতিনি পাওয়ার জন্য মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান ইলমে বাতিনি পাওয়ার জন্য কলকাতার মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তানার হাতে হাত দিয়েছিলেন। আজকে 6 ডিসেম্বর। ও আমার ভাইজানেরা, কলকাতার মানিকতলায় সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় মাজারের পাশে আজকে ইসালে সওয়াব হয়ে গেল। দিনের বেলায় হাজারে হাজারে মানুষ আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, মনে রাখবেন আল্লাহর ওলি যারা হয় এনারা মরেন না, ইন্তেকালের পরও রূহানি হালাতে তানাদের মোহাব্বতের মানুষেরা দোয়া পেয়ে থাকেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে কলকাতার মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জানাকে রাসূলের নোমা বলা হতো। আল্লাহর নবীর সঙ্গে তানার এত বিরাট মোহাব্বত আর ভালোবাসা। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার ভাইজানেরা আল্লাহর নবীর সদা সর্বদা দেখা হতো। রাসূলের নোমা এ কারণে তানায় বলা হতো। কোন কোন নবীর সঙ্গে তানার মোলাকাত। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তানার হাতে হাত দিয়েছিলেন, তানার জুতো বহন করেছিলেন, তানায় পীর বলে মেনেছিলেন। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় যখন
যখন নেবেন আর মুরিদদের বললেন, খলিফাদের বললেন, বাবা আমি তোমাদের কাছে আর বেশি দিন থাকবো না, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব। যার যা ইচ্ছা, যার যা চাওয়া পাওয়া আমার কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারো। এ সময় কলকাতার মানিকতলার সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কথাটা শোনার পর হুজুরের মুরিদেরা কেউ বলল, হুজুর আপনার লাঠিটা আমায় দিতে হবে, আমি বারকাতান হিসাবে রেখে দেব। কেউ বলল, হুজুর আপনার পাগড়িটা দিতে হবে, আমি বারকাতান হিসাবে রেখে দেব। কেউ বলল, হুজুর আপনার উজু করার লোটাটা আমায় দিতে হবে। আল্লাহর ওলির কাছ থেকে এক এক করে সবাই এক একটা জিনিস নিয়ে নেয়, কিন্তু না না না, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান তিনি পিছনের দিকে বসে আছেন, কোনো কিছুই দাবি করেন না, কোনো কিছু তিনি নিতে চান না। এ সময় কলকাতার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমার সব মুরিদেরা এক একজন এক একটা জিনিস আমার কাছ থেকে চেয়ে নিল। বাবা আবু বকর তুমি কি কিছু নেবে না? ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি আমার পীর, আমি নিজ ইচ্ছায় আপনার কাছ থেকে কিছু চেয়ে নেব না, আপনি যেটা নিজে খুশি হয়ে আমায় দেবেন আমি আবু বকর ওটাই নিয়ে নেব। সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এ সময় একটা কাঁচা টাকা দাদা হুজুরের হাতে হাত দিয়ে আর হাতের ভিতরে টাকাটা দিয়ে মুজাদ্দিদুজ্জামানের হাত ধরে বললেন, ও বাবা আবু বকর, আমার যত খলিফা মুরিদেরা রয়েছে সব থেকে তোমার ভিতরে আদব সম্মান সব থেকে বেশি। বাবা আবু বকর তুমি চেনাওনি, আমি তোমায় নিজের থেকে এই একটা কাঁচা টাকা তোমায় দিয়ে দিলাম, তোমার পীর হয়ে আমি তোমার জন্য দোয়া করলাম, যাও যাও, আমার আল্লাহ জীবনে তোমার বংশে কারোর টাকা পয়সার অভাব দেবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পীর আল্লামা আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাওয়াবে বসতেন বা মাগরিবের পরে জিকির করাতেন, মানুষ লাইন দিয়ে মুসাফা করতেন, তানার নজরানা দিতেন, লাইন দিয়ে তানাকে টাকা দিতেন। এটা দেখে আমার মনে হতো এটা সেই দাদা হুজুরের পীরের দোয়া, মানুষেরা লাইন দিয়ে তানাকে টাকা দিয়ে বাড়ি যাবে। কথা ঠিক কিনা বাবু? এজন্য দোয়া হলো সব থেকে বড় জিনিস। আপনি বলবেন আমাদের পীরকে, যারা দুনিয়াতে সন্তান আমাদের পীর হলো, মানে এক তো মুজাদ্দিদুজ্জামান ইনি হলেন আমাদের আধ্যাত্মিক পীর, আর আপনি যদি আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্ত হতে চান মুজাদ্দিদুজ্জামানকে যেমন মানবেন, আর তদ্রূপ আপনি আপনার পিতা মাতাকে সেবা করুন, তাদেরকে খেদমত করুন। দুনিয়াতে আলেমের দোয়া, হাফেজের দোয়া, মাওলানার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই, কিন্তু সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে আল্লাহ পাক এই দোয়াটাকে একেবারে বিনা বাধায় তাই কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো জান্নাত কা ফুল है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের আম্মা জানের নাম ছিল মুহাব্বাতুন নিসা, তানার আব্বা জানের নাম ছিল হাজী মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর যখন ছোট, তানাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয়া হয়েছিল। এই জীবনীটা লিখেছেন বসিরাট আল্লামা। এই জীবনীটা আপনি পড়ে দেখবেন, 3-4 পৃষ্ঠার জায়গাতে এই ঘটনাটা লেখা আছে। যখন দাদা হুজুরকে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে ভর্তি করে দেয়া হলো, একদিন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে ছোটবেলায় তিনি স্বপ্ন দেখছেন একজন মানুষ ইন্তেকাল করেছে, অসংখ্য মানুষ সেখানে হাজির হয়েছে, আর এই মানুষের জানাজা নামাজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হয়ে গিয়েছেন।
আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এমন স্বপ্ন দেখলেন। মুজাদ্দিদুজ্জামান তিনি বর্ণনা করে বলেন, স্বপ্নের ভিতরে আমি নিয়াত করে নিলাম এই জানাজা নামাজে আমি হাজির হব, আল্লাহর হাবিবের সঙ্গে আমি মোলাকাত করব। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে বলেন, বসিরহাট হুজুর তিনি তানার কিতাবে লিখেছেন, দাদা হুজুর স্বপ্নের ভিতরে তিনি যেন ওই জানাজা নামাজে হাজির হয়ে গেলেন। আর তার মনে বিরাট আনন্দ, এই জানাজা নামাজে যেহেতু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করলেন, ওই নবীজির সঙ্গে একটু মোলাকাত করব, মুসাফা হবে, মুআনিকা হবে। কিন্তু না না না, আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর নবীর কাছাকাছি যেতে পারেন না। স্বপ্নে এমন ঘটনা হচ্ছে, শুনছেন ওই জায়গায় নবীজি আছেন, ওখানে যাচ্ছেন, আবার শুনছেন নবীজি ওই জায়গায় আছে, আবার ওখানে যাচ্ছেন, আবার ওখানে গিয়ে শুনতে পান নবী ওই জায়গায় আছেন। বারবার জায়গা চেঞ্জ হয়, কিন্তু না না না, আল্লাহর নবীর কাছাকাছি যেতে পারেন না। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, স্বপ্নের ভিতরে মুজাদ্দিদুজ্জামান এ সময় নবীজির কাছাকাছি যাচ্ছেন, কিন্তু মোলাকাত করতে পারেন না। এ সময় আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে মুসাফা করতে পারবে না। কেন পারবে না? তার কারণ হলো তোমার ভিতরে জাতীয় একটা শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, ওটা যতক্ষণ না তোমার সিনা থেকে বাইরে বার হবে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে মোলাকাত করব না। বিজাতীয় শিক্ষা ব্যবস্থা মানে যেহেতু ইংলিশ মিডিয়ামে দেয়া হয়েছিল দাদা হুজুরকে ছোটবেলায়, নবীজির এটা পছন্দ নয় যে এই আবু বকর সে ইংলিশ মিডিয়াম পড়বে, সে তো মাদ্রাসায় পড়বে। তাই নবীজি বলছেন তোমার ভিতরে বিজাতীয় কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, তাই আমি তোমার সঙ্গে দেখা করব, বা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না। ঘুমখানা ভেঙে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মায়ের সঙ্গে আম্মা জান মুহাব্বাতুন নিসা তার সঙ্গে সব কথাটা শেয়ার করলেন, সব কথাটা খুলে বললেন। মুজাদ্দিদুজ্জামানের আম্মা চিন্তায় পড়ে গেলেন, এমন স্বপ্ন কেন দেখলেন আমার বেটা? কয়েকদিন পেরিয়ে গেল। এ সময় মুজাদ্দিদুজ্জামানের আম্মা মুহাব্বাতুন নিসা তিনি স্বপ্ন দেখছেন আল্লাহর ওলি জানার মাজার আছে মেদিনীপুর টাউনে, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদুজ্জামানের 6 পোস্টের দাদা। চেনেন তা নাকি? হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জানার নামে মেদিনীপুর শহর, এই মেদিনীপুর শহরের নামকরণ করা হয়েছে এই মাদানী থেকে মেদিনীপুর। আমার ভাইজানেরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম অংশে ফুরফুরা শরীফের জামিনেই থাকতেন। তানার 2 জন সাহেবজাদা, একজনকে বড় হযরত বলা হয়, আরেকজনকে ছোট হযরত বলা হয়। ছোট হযরত যিনি ছিলেন ইনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো হাজী মুস্তাফা মাদানী তিনি যখন টয়লেটে যেতেন, ইস্তেঞ্জায় যেতেন, ইস্তেঞ্জা থেকে ফেরার সময় ওই একটা শসা গাছের দানা তিনি বসিয়েছিলেন, আর সেই দানা থেকে একটা সুন্দর শসা গাছ হয়েছিল। ওই শসা গাছটা আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে তাতে একটা শসা খিরে হয়েছে, শসা হয়েছে। তো ওই মাঝে মাঝে শসা গাছের গোড়ায় তিনি পানি দিতেন। ভাই নিজে দানা বসিয়েছেন আর সেই দানা থেকে গাছ হয়েছে আর তাতে একটা শসা হয়েছে, ভাই মনে ভালো লাগবে কি লাগবে না? তো মাঝে মাঝে এই শসা গাছের গোড়ায় তিনি পানি দিতেন। আর তিনি বলেছিলেন, আমার পরিবারের ছেলেরা খবরদার, আমি হাজী মুস্তাফা মাদানী বললাম এই শসাটা তোমরা কেউ তুলবে না, ছিঁড়বে না, এটা আমার খুব শখের শসা। আমার ভাইজানেরা,
ও নবীর উম্মতেরা, ঘটনা অনেক লম্বা, আমি খুব ছোট্ট করে আপনাদের বলতে চাই বোঝানোর জন্য। এমন করে আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা ছোট হযরত জি জানার মাজার আছে মুজাদ্দিদুজ জামানের মাজারের পাশে। ও আমার ভাইজানেরা, বাচ্চা ছেলেটা ওই শসা গাছ থেকে তুলে এনেছে। এ সময় হাজী মুস্তাফা মাদানী যখন আবার শসা গাছের কাছে তিনি গেলেন, দেখতে পেলেন হায় রে হায়, আমি মানা করেছিলাম শসাটা তুলবে না, কে যেন শসাটা ছিঁড়ে নিয়েছে। হুজুর প্রচন্ড রেগে গিয়ে বললেন, তোমাদের মানা করা সত্ত্বেও শসাটা কেন ছিঁড়ে নিলে? হুজুর বকাবকি করা শুরু করলেন, রাগ ঝাল করা শুরু করলেন। এদিকে তারা ছোট সাহেবজাদা ছোট হযরত জি রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের এমন গরম মেজাজ দেখে দেরি না করে ওই শসাটা নিয়ে গাছের কাছে আবার গিয়ে বলল, এ গাছ, যেভাবে শসাটা তুমি ধরে রেখেছিলে ওইভাবে তোমার ফলটা তুমি ধরে নাও। বোটাতে লাগিয়ে যখন এ কথা বলল, সঙ্গে সঙ্গে ওই শসাটা আবার গাছের সঙ্গে লেগে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ সময় ছোট হযরত জি সে আব্বাজানকে বললেন, আব্বাজান, আপনি রাগারাগি করবেন না, আপনি রাগান্বিত হবেন না, ওই শসাটা তো গাছেই ঝুলছে, আমি দেখে আসলাম, আপনার গাছের শসা কেউ পানেনি। হুজুর অবাক হয়ে গিয়ে বলল, আমি তো ভুল দেখিনি, আমি ঠিক দেখেছিলাম, শসা গাছে নাই। আর তুমি বলো কি? বলল, আব্বা যদি বিশ্বাস না হয় একবার নিজের চোখে গিয়ে দেখে আসুন। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে গিয়ে দেখে আসলেন, আর দেখতে পেলেন শসাটা আগের মতো গাছেই ঝুলছে। জোরে বলেন। এখন এ সময় উনি বুঝতে পারলেন যে আমি তো ভুল দেখিনি, আমি ঠিক দেখেছিলাম। আর আবার এই পেড়ে নেওয়া শসাটা জুড়ে দিয়েছে, এ তো আল্লাহর হুকুম। কিন্তু এটা করতে পারে আল্লাহর কোন ওলি বান্দা। এর এই কাজটা করলো কে? উনি তখন ভালো করে বুঝতে পারলেন এ কাজটা করেছে আমার নিজের ছোট বেটা, যিনি হলেন আপনার হাজী ছোট হযরত জি রহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে উনি রেগে গেলেন। উনি বুঝতে পারলেন যে আমার বেটা ছোটবেলায় যদি এই কারামাত দেখায়, আমি হায়াতে রয়েছি, তাহলে বড় হয়ে কি কারামাত দেখাবে না জানি। উনি রাগান্বিত হয়ে বললেন যে বাপ সে বেটা বাড় গিয়া, বাপের থেকে বেটা বেড়ে গেছে। এ কথা বলে তিনি বললেন, এ বাবা, ছোট বেটা তুমি চলে যাও, ওই যে ফুরফুরা শরীফে যে পুকুরটা আছে মসজিদের সামনের দিকে, ওই পুকুরে গিয়ে তুমি গোসল করো, ওযু বানাও, আর ওই ফুরফুরা শরীফ যে মাটির মসজিদ, আজও সেই মসজিদটা আছে, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ কালাম পড়ে মসজিদে তুমি শুয়ে পড়ো। আব্বাজান যেমন বললেন, আল্লাহর ওলি মাসুম বাচ্চা ছোট হযরত জি রহমাতুল্লাহ আলাইহি তেমনটা করলেন। ও আমার ভাইজানেরা, তিনি গোসল করলেন, ওযু বানালেন, আর 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে গিয়ে যখন শুয়ে পড়লেন, এ সময় হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে তিনি বরদোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, এখন আমি হায়াতে, আমার বেটা অল্প বয়সে এখন আমার সঙ্গে কারামাত দেখানো শুরু করে দিল। আল্লাহ, আপনি আমার বেটাকে তুলে নিন। আল্লাহ, আমার বেটাকে আপনি এ দুনিয়ার জমিন থেকে তুলে নিন। বাপ বরদোয়া করলে যেমন কবুল হয়, দোয়া করলেও তেমন কবুল হয়। হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির এমন বরদোয়ায় তানা ছোট বেটার জানটা কাবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, ঘটনা অনেক লম্বা, তবে আমি যেখান থেকে আলোচনা করতেছিলাম বসিরাত আল্লামার কিতাব থেকে
আল্লাহ যদি কোনোদিন আলোচনা করায় করা যাবে, কারণ শীতের রাত, একদিকে যেমন প্রচন্ড ঠান্ডা, অপরদিকে প্রায় রাত 1:30 বেজে বেশি সময় হয়ে গেল। আর এই সময় জলসা মানে মানুষজন তারা থাকতে চায় না। আর নিয়ম হলো যে প্রথমেই ফুরফুরা শরীফের হুজুর মানে তার সময় লোকজন অনেক, তো তিনি যখন আলোচনা করতেছিলেন মজলিস আশা করা যায় পরিপূর্ণই ছিল। আর তার পরে যে মাওলানা সাহেব উঠেছেন তিনিও মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছেন, তখনও কিছু মানুষ ছিল। আর আমি যে সময় উঠেছি তখন মানুষের খিদে আর ঘুম সেই সঙ্গে সঙ্গে। আর যেখানে বসে আছেন এই জায়গাটাতেও হয়তো ঠান্ডা লাগছে আপনাদের, তাই বিদায় নিয়েছেন। কিছু মানুষ যারা ধৈর্য ধরে বসেছিলেন, আল্লাহ আপনাদের বসা আর শোনাকে যেন কবুল করে কিয়ামতের মহাময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমি তো আপনাদের কাছে প্রথমেই এসে নবীজির শানে সালাতুস সালাম কিয়াম করেই দিয়েছি, আর দ্বিতীয়বার করার প্রয়োজন মনে করছি না। আর যদি মনে করেন আর একবার করব নাকি, দরকার নেই, একবার তো হয়েছে আলহামদুলিল্লাহ, এটা মুস্তাহসান জিনিস। তো চলুন আমরা সবাই 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ তেলাওয়াত করুন, দোয়া সওয়াব রাসানি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه اللهم صل وعلى آله وصحبه وبارك وسلم। আসুন আমরা যে যা কিছু তেলাওয়াত করলাম, আমরা সবাই গুনাহগার, আমি সবথেকে বড় গুনাহগার। আল্লাহ পাকের দরবারে একটু তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا ও রব্বুল আলামিন আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ পাক এ পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতরা কিছু আলোচনা করেছেন কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ পাক পীরজাদা হুজুরও তিনি আলোচনা করেছেন। আল্লাহ আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ আপনার হাবিবের শানে সালাতুস সালাম পড়েছি। মাবুদ মাওলা, আপনি আমাদের সমস্ত তেলাওয়াতে মাহফিলকে কবুল করে নিন। এর বদৌলতে যে সওয়াব দিয়ে থাকেন, সওয়াব সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখিরে মওজুদা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দিন। সাহাবে کرام, সাহাবীগণ, তাবা তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, মুতাকাদ্দিমিন, মুআখিরিন, तमाम মুসান্নিফিন হুজুরদের দরবারে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শহীদে কারবালা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উম্মাহাতুল মুমিনিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক চার মাযহাবের চার ইমাম, তরিকাতের চার পীর, তানাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে
ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছে দিন। বসিরহাট আল্লামা বাইশা আউলিয়া হুজুর গণেদের দরবারে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনগণেরা দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে গহীন কবরের বাসিন্দা আল্লাহ পাক, আপনি তানাদের সবাইয়ের কবরগুলিকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দিন। দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে দিন। আল্লাহ পাক মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ পাক আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আপনি শেফা দিন। আল্লাহ যারা কন্যা দেয় ভালো সুপাত্র নসিব করে দিন। যারা দেনাদার দেনা থেকে আপনি মুক্তি দিন আল্লাহ রব্বুল আলামিন। যারা মাহফিলে দান খায়রাত করলেন, সাহায্য সহযোগিতা করলেন, মাবুদ আপনি তাদের সবাইকে কবুল করে নিন। ইমানে হালাতে দুনিয়ার জিন্দেগিতে বাঁচিয়ে রাখুন আল্লাহ। রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজত করুন ও রব্বুল আলামিন আল্লাহ। এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আল্লাহ, তাদের ভালোভাবে উত্তীর্ণ হওয়ার মতন তৌফিক এনায়েত করে দিন আল্লাহ। আমাদের সকলের পরিবারে আপনি শান্তি দিন, শাশুড়ি বৌমায় মিল মোহাব্বত দিন, ভাই ভাই মিল মোহাব্বত দিন, বাপ বেটায় মিল মোহাব্বত দিন আল্লাহ পাক। আপনি আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন। যে রাস্তায় চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব সন্তুষ্ট হবে, ওই রাস্তার পথিক আপনি আমাদের সকলকে বানিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله